আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু। আমরা হ্যাপি টাইমস কর্তৃপক্ষ একটি ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছি। এই টুর্নামেন্টে মূলত 4টি দল আছে, প্রত্যেক দলে 5 জন। প্রত্যেকটি ম্যাচ 10 মিনিটের। টুর্নামেন্টের শিডিউল অনুযায়ী আমরা প্রথমে গ্রুপ স্টেজের ম্যাচ উপভোগ করব। প্রত্যেকটি দল 3টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। জিতলে 2 পয়েন্ট, ড্র করলে 1 পয়েন্ট, হারলে 0। এরপরে সেমিফাইনাল। সেমিফাইনালে প্রত্যেকটি দল 2টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং আমরা প্রত্যেকটি ম্যাচ আনন্দের সাথে উপভোগ করব ইনশাল্লাহ। প্রত্যেকটি ম্যাচ স্কোর অনুসারেই হবে। প্রত্যেকটি ম্যাচের স্কোর তাদের আগের স্কোরের সাথে যুক্ত করা হবে। এখানে সেমিফাইনালের পরে যে দুটি দলের স্কোর সর্বোচ্চ থাকবে সেই দুটি দলই খেলবে আমাদের ফাইনাল ম্যাচ। তাহলে চলেন আমাদের গ্রুপ স্টেজের প্রথম ম্যাচটি উপভোগ করা যাক। প্রথমে ম্যাচ হতে চলেছে ইভিল ডিস্ট্রয়ারের সাথে থান্ডার স্ট্রাইকার্সের। ইভিল ডিস্ট্রয়ার্সের পক্ষ থেকে খেলছে স্বচ্ছ, মাইশকুর, তামিম, তন্ময় এবং ফায়াদ। অপরদিকে থান্ডার স্ট্রাইকার্সের পক্ষ থেকে খেলছে আরিয়ান ইবনুল, আরিয়ান আহমেদ, আয়াজ, শাফকাত এবং রেদওয়ান। ম্যাচের শুরুতেই ইভিল ডিস্ট্রয়ার টস জিতে সেন্টার নেয়, কিন্তু সেন্টার নিয়েও লাভ হয় না, কেননা থান্ডার স্ট্রাইকার তাদের পজিশনটা খুব ভালোভাবে ধরে রেখেছে। তারা অনেকগুলো অ্যাটাক দেয় কিন্তু বল সঠিক জায়গায় যেতে পারে না। তারা বলটাকে বারে ঢুকানোর অনেক চেষ্টা করছে কিন্তু পারে না। কর্নারের পর কর্নার, অ্যাটাকের পর অ্যাটাক, শটের পর শট দিতে থাকছে কিন্তু তারা পারছে না। কিন্তু দেখার বিষয় কারা ম্যাচ জিতে, কেননা খেলায় হার জিত আছে। সো হারাদের বিষয়ে কোনো কিছু বলবো না। খেলা অবশ্যই হার জিত আছে, খেলায় না কেউ জিতলে বা কেউ না হারলে খেলা হয় না সেটা। এখানে তামিম একটা ক্রস চালায় কিন্তু ফায়দা ধরতে পারে না এবং চান্সটা মিস হয়ে যায়। এবং আরিয়ানের পাস, আরিয়ান আহমেদ কি পারবে? আরিয়ান আহমেদ পাস দেয় কিন্তু আরিয়ান ইবনুল আতিক মিস করে দেয়। তন্ময় গুহার পায়ে বল, তন্ময় গুহা ফায়াদকে ভুল পাস দেয়, আরিয়ান ইবনুল আতিক অ্যান্ড মিস। তারা সমানে অনেকগুলো অ্যাটাক দেয়। ও বার, অনেক সুন্দর একটি বার অ্যাটাক ছিল। তামিম সিঙ্গেল গোলটি পারবে পারবে বা তারা কি পারবে? ও নো, মিস করলো। মাশকুর সঠিকভাবে রিসিভ দিতে পারলো না। মাশকুর এটা রিসিভ দিলে ইজি ফিনিশ ছিল। এখন আয়াজের পায়ে বল, ও ম্যান, একটু নিচে হলেই কিন্তু এটি সুন্দর গোল আমরা দেখতে পারতাম। ও আয়াজের একটি ব্যাক ক্লিয়ার। তারা কিন্তু এভাবে খেলা কন্টিনিউ করতে থাকে। একটি কর্নার, বাট রেদওয়ান ধরে ফেলে। আবার একটি কর্নার, রেদওয়ান সেভ দেয় এবং একটি বলটি আউটলাইনে জড়িয়ে পড়ে। এভাবে আমাদের ফার্স্ট হাফ শেষ হয়। সেকেন্ড হাফে 4 টাচ দিয়ে শুরু করছে থান্ডার স্ট্রাইকার আরিয়ান ইবনুল আতিক অ্যান্ড ও ম্যান গোল। দি মোমেন্ট আবার আমরা দেখতে চলেছি। ও ম্যান, একটা ডিরেক্ট শর্ট গোল এবং কি একটি সুন্দর গোলকে ধরতে পারে নাই, কিন্তু আমরা তামিমের কাছে যাই এবং আরেকটি গোল খাই এবং আরেকটি গোল খাই। এখানে এটি হাতের জন্য আমরা দেখতে পারি না সঠিকভাবে, তাও আরেকটি সুন্দর গোল এবং 2-0। এভিল ডিস্ট্রয়ার কি পারবে কাম ব্যাক করে রিভেঞ্জ নিতে? এভিল ডিস্ট্রয়ার কি পারবে কাম ব্যাক করে ম্যাচটি জিতে নিতে বা ড্র করতে? এভিল ডিস্ট্রয়ার কি পারবে? দেখা যাক। খেলা চলতে থাকে সমানে এবং আউটলাইনে আউট দিতে চলেছে আরিয়ান ইবনুল আতিক, কিন্তু রেফারি থ্রোটি আবার নির্দেশ দেয়। সো আরিয়ান ইবনুল আতিক আবার থ্রোটি দেয়। আরিয়ান কি পারবে আরেকটি গোল দিতে? আয়াজের পায়ে বল, ফায়দা পায়ে বল এবং আমাদের টাইম শেষ। এবং এরই সাথে আমাদের গ্রুপ স্টেজের প্রথম ম্যাচটি সমাপ্ত হলো। বর্তমানে স্কোর থান্ডার স্ট্রাইকার্স 2। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।